এ যেন দুঃস্বপ্ন নয়, এ যে ঘোর বাস্তব। ২১ জুলাই দুপুরের উত্তরা যেন মুহূর্তে রূপ নিয়েছিল এক মৃত্যুকূপে। কেউ ভাবতেও পারেনি বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আছড়ে পড়বে। স্বাধীনতার পর এতটা ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখেনি বাংলাদেশ। এখন পর্যন্ত মৃত্যু নিশ্চিত হয়েছে যতজনের, তাদের বেশিরভাগই কোমলমতি শিশু, আহত ১৫০ শতাধিক। স্বজনদের বুক ফাটা কান্নার মধ্যে গোটা দেশ যেন একসঙ্গে থমকে গেছে। আর এই ভয়াবহতার তীব্রতা ছুঁয়ে গেছে বিনোদন অঙ্গনকেও। যারা নিজেরা মা, বাবা কিংবা কারোর সন্তান, তাদের হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাদের মধ্যে সবচেয়ে আবেগঘন প্রতিক্রিয়া এসেছে চিত্রনায়িকা পরীমনির কাছ থেকে। ঘটনার পরপরই ভয়ে আতঙ্কে তিনি প্যানিক অ্যাটাকের শিকার হন, ভর্তি হন এভারকেয়ার হাসপাতালে। পরী ফেসবুকে লিখেছেন, ছোটবেলা থেকেই আগুনের প্রতি তার ভয় ছিল, আর এই দুর্ঘটনায় শিশুদের ছবি দেখে তার দেহে যেন আগুন ধরে যায়। বুকের ভেতর কাঁপুনি, কান্না আর ব্যথায় অসহনীয় হয়ে ওঠে সবকিছু। কি করে একজন মা এই শোক সহ্য করবেন, এই প্রশ্নে যেন আটকে গেছে তার মন। তবে এই শোকের ভার একা পরীমনির নয়, সাথে আছেন আরো অনেকে। বর্ষা, যিনি নিজেও একজন মা, লিখেছেন, গরম ঠান্ডার অদ্ভুত এই পৃথিবীতে সবকিছুই যেন বদলে যাচ্ছে। আগুন যেন আকাশ থেকে পড়ছে। তার ভাষায়, একজন মা হয়ে আরেকজন মায়ের কান্না আমি কিভাবে সহ্য করি। আরিজ আবরারকে স্কুলে দিয়ে তিনি প্রতিদিনই দুশ্চিন্তায় থাকেন। আজকের ঘটনা সেই ভয়কে হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ঘটনাস্থল থেকেই লাইভে হাজির হয়েছিলেন অভিনেতা আরশ খান। তার চোখে মুখে ছিল আতঙ্ক, কিন্তু কণ্ঠে ছিল সজাগ আহ্বান। এই সময় দলীয় শোডাউনের নয়, এই সময় রক্ত দেওয়ার, উদ্ধার কাজে সাহায্য করার। পজিটিভ রক্ত মিললেও নেগেটিভ রক্তের সংকট, তাই অনুরোধ, যারা পারেন এগিয়ে আসেন। একই সঙ্গে আরশ খান তার নাটকের নির্মাতাদের অনুরোধ করেন আগামী ৭ দিনের জন্য সব কন্টেন্ট মুক্তি স্থগিত রাখতে। তিনি বলেন, চোখ বন্ধ করলেই এখনো ভেসে ওঠে বাচ্চাগুলোর আর্তনাদ। তার সেই অনুরোধে ইতিমধ্যেই অনেক নির্মাতা সাড়া দিয়েছেন। আর যারা ঘটনাস্থলে সরাসরি পৌঁছেছেন, তাদের মধ্যে ছিলেন পরিচালক তপু খান, রাশেদ সীমান্ত, আদিব খান। তাদের কেউ রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করেছেন, কেউ আবার উদ্ধার কাজে স্বেচ্ছাসেবী হয়েছেন। এদিকে যে মুখ সবসময় সংবেদনশীলতা আর নান্দনিকতার প্রতীক, সেই জয়া আহসানও থেমে থাকতে পারেননি। তার টাইমলাইন ভরে ওঠে ব্যথায়, হতাশায়। তিনি লিখেছেন, আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না, এতগুলো কচি কচি বাচ্চার বিদায় কিভাবে সহ্য করা যায়। তার প্রার্থনা, যেন বাকি যারা আহত তারা ফিরে পায় স্বাভাবিক জীবন, যেন মায়েরা শক্তি পান সন্তান হারানোর শোক বয়ে নিয়ে বেঁচে থাকার। জয়া শুধু শোক জানাননি, তিনি সচেতনতার বার্তাও দিয়েছেন। শেয়ার করেছেন ডাক্তার তানজিনা হোসেন তনমির সেই গুরুত্বপূর্ণ গাইডলাইন, যা সাধারণ মানুষকে জানায় কিভাবে পোড়া রোগীর প্রাথমিক চিকিৎসা দিতে হয়। কোনো মেগা বক্তৃতা নয়, জয়ার স্ট্যাটাস ছিল বাস্তব, মানবিক এবং কার্যকর। একই সাথে কণ্ঠ মিলিয়েছেন তমা মির্জা, তৌসিফ মাহবুব, সাবরিনা পড়শি, কণা, যাদের পোস্টে একটাই আহ্বান, দয়া করে উদ্ধার কাজে বিঘ্ন ঘটাবেন না, হাসপাতালের দিকে যান, রক্ত দিন, প্রার্থনা করুন। তবে সবচেয়ে গভীর জায়গা থেকে কথা এসেছে আজমেরি হক বাঁধনের কণ্ঠে। তিনি শুধু একজন তারকা নন, একজন মা, যিনি প্রতিদিন তার মেয়েকে স্কুলে নিয়ে যান সেই রাস্তায় যেখানে বিধ্বস্ত হয়েছে বিমান। ভাগ্যিস এখন গ্রীষ্মকালীন ছুটি। এই ভাবনায় যেমন স্বস্তি, ঠিক তেমনি অপরাধ বোধে গুমড়ে উঠেছে তার হৃদয়। তার চোখে এটা কেবল একটি ট্র্যাজেডি নয়, এটা এক সামাজিক ব্যর্থতা। শেষমেশ সবকিছু মিলিয়ে একটি প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে, শহরের স্কুল ঘেঁষে প্রশিক্ষণ বিমান কেন উড়বে? যে দেশে জায়গার অভাব নেই, সে দেশে এই ভয়াবহ ঝুঁকি নেওয়ার দরকারটা কি? কে নেবে এই অবুঝ শিশুদের মৃত্যুর দায়? দেশ থমকে গেছে, সময় যেন থেমে আছে একটা বিকট শব্দের পরে। কিছু প্রশ্নের উত্তর নেই, কিছু কান্নার শেষ নেই, তবু প্রার্থনা রয়ে যায়, যেন কেউ আর এমন বিদায় না নেয় স্কুলের ইউনিফর্ম পরে।